তার ইচ্ছাই ছিল যে হয়তো আমাকে ইউজ করবে, একসময় সে ইউজ করা শেষ হয়ে যাবে, তখন অফিসে বলবে যে আমি এখানে চাকরি করবো না, আমাকে ট্রান্সফার করে দেন। মানে তার মূল উদ্দেশ্যটা ছিল এটা, যে করলো আমি তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলাম মূলত কথা। তখন তার পরিবারের দোহাই দেয়, তার পরিবারের সাথেও কথা বলছি, তার পরিবারে কোনোভাবে বিয়ে মেনে নেবে না। তার মানে এটা এই বিষয়টি নিয়ে তার চাওয়া কি ছিল যে সে আপনাকে দীর্ঘদিন ধরে ভোগ করবে, বাট বিয়ে জি 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 অফিস থেকে ট্রান্সফার নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে, যেহেতু বেসরকারি হোক আর সরকারি হোক, একটা ব্যাংকে থেকে একটা মানুষ চাইলে কিন্তু ট্রান্সফার হতে পারে। মশুরে হ্যাঁ এরকম অফার করছে একা দেখার জন্য, কিন্তু আমি একা কিন্তু দেখা করতে চাই না, কারণ ও তো আমার নিয়ে মারিও ফেলাইতে পারে। আমি একা দেখা করবো কেন? আমি বলছি তোমার যদি কোনো কথা থাকে, প্রয়োজন থাকে, তুমি আমার বাড়িতে আসো, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করো। এটা কি কোথায় দেখা করতে, কোনো বাসায় নাকি হোটেলে আগের মতো? এরকমই তো প্রস্তাব দেয়, কিন্তু আমি বলছি না, আমি তোমার সাথে আর কখনো কোথাও যাই দেখা করবো না। আগের মতো শারীরিক সম্পর্ক করতে চাই। জি আমি বলছি আর তোমার সাথে কোথাও যাই দেখা করবো না। হয় তোমার যদি কথা থাকে কোর্টের মাধ্যমে তুমি বলবা, আমার উকিল আছে, তোমার উকিল আছে, কোর্টের মাধ্যমে বৈশা দুনো পক্ষ থাকবো, ওখান থেকে তুমি কথা বলবো। আমি কিন্তু তোমার কাছে যাই একা যাবো না আর কোথাও। পরে আর কিছু বলে না এই বিষয় নিয়ে। আর আমি এখন একটা সর্বশেষে একটা কথাই বলতে চাই, বুলটিরুটি মানুষের মধ্যেই হয়, কোনো অন্য মানুষের মধ্যে হয় না। মানুষের মধ্যে যেহেতু বুলটিরুটি হয়, তো আমি যদি কোনো ভুল করে থাকি তো দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই। আর আমি যে ভুলটা করছি সুস্থ জ্ঞানে করি নাই, অসুস্থতার মধ্যে থেকে আমি ভুলটা করছি। যেহেতু মশুরে আমার একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, আমার ভালোবাসার ফাঁদে ফালায়া আমার মানসিকভাবে শারীরিকভাবে ব্ল্যাকমেল করছে। তো সে যেহেতু আমাকে বিয়ে করবে না, এখন সে বিয়ে না করলে তো জোর করে আর বিয়ে করা যাবে না। এখন আমি দেশবাসীর কাছে একটা জিনিসই চাই, আপনারা সবাই আমার পাশে থাকেন, আমি আইনের প্রক্রিয়াভাবে তার শাস্তি চাই। তার ইচ্ছাই ছিল যে হয়তো আমাকে ইউজ করবে, একসময় সে ইউজ করা শেষ হয়ে যাবে, তখন অফিসে বলবে যে আমি এখানে চাকরি করবো না, আমাকে ট্রান্সফার করে দেন। মানে তার মূল উদ্দেশ্যটা ছিল এটা, যে করলো আমি তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলাম মূলত কথা। তখন তার পরিবারের দোহাই দেয়, তার পরিবারের সাথেও কথা বলছি, তার পরিবারে কোনোভাবে বিয়ে মেনে নেবে না। তার মানে এটা এই বিষয়টি নিয়ে তার চাওয়া কি ছিল যে সে আপনাকে দীর্ঘদিন ধরে ভোগ করবে, বাট বিয়ে জি 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 অফিস থেকে ট্রান্সফার নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে, যেহেতু বেসরকারি হোক আর সরকারি হোক, একটা ব্যাংকে থেকে একটা মানুষ চাইলে কিন্তু ট্রান্সফার হতে পারে। মশুরে হ্যাঁ এরকম অফার করছে একা দেখার জন্য, কিন্তু আমি একা কিন্তু দেখা করতে চাই না, কারণ ও তো আমার নিয়ে মারিও ফেলাইতে পারে। আমি একা দেখা করবো কেন? আমি বলছি তোমার যদি কোনো কথা থাকে, প্রয়োজন থাকে, তুমি আমার বাড়িতে আসো, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করো। এটা কি কোথায় দেখা করতে, কোনো বাসায় নাকি হোটেলে আগের মতো? এরকমই তো প্রস্তাব দেয়, কিন্তু আমি বলছি না, আমি তোমার সাথে আর কখনো কোথাও যাই দেখা করবো না। আগের মতো শারীরিক সম্পর্ক করতে চাই। জি আমি বলছি আর তোমার সাথে কোথাও যাই দেখা করবো না। হয় তোমার যদি কথা থাকে কোর্টের মাধ্যমে তুমি বলবা, আমার উকিল আছে, তোমার উকিল আছে, কোর্টের মাধ্যমে বৈশা দুনো পক্ষ থাকবো, ওখান থেকে তুমি কথা বলবো। আমি কিন্তু তোমার কাছে যাই একা যাবো না আর কোথাও। পরে আর কিছু বলে না এই বিষয় নিয়ে। আর আমি এখন একটা সর্বশেষে একটা কথাই বলতে চাই।